হাই, আমি কোয়েল, রানা কোয়েল লাইফস্টাইলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা হলো তোমরা এর আগে যে ভিডিওটা পেয়েছো সেই ভিডিও মানে সেই দিনেরই এটা ভিডিও। আমার একটু স্টোরেজ প্রবলেম আছে, তার জন্য আমি মিনিমাম একটা ভিডিও যতটা টাইমের হয় 10-15 মিনিট, আমি অতক্ষণের ভিডিও দিতে পারি না। আমার লাস্ট 8 মিনিটের বেশি আমি ভিডিও দিতে একদম পারি না। তো এই প্রবলেমটা আশা করি বেশি দিন আর থাকবে না। চেষ্টা করছি তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায়। আমি নর্মাল একটা ভিডিও যতটা টাইমের মিনিমাম হয় অতটা টাইমের একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন তো আর ভিডিওটাকে বন্ধ করে রাখতে পারি না। তো আমি ঠিক করেছি যে আমি সারাদিন কি করছি না করছি আমি পুরো ভিডিও করব। 8 মিনিট মানে সারাদিনের ভিডিও আমার দুটো পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর 8 মিনিটে আমি সারাদিনের কোনো কিছুই শেয়ার করতে পারবো না। 8 মিনিট মানে যথেষ্ট কম সময়, অনেকটাই কম সময়। তো কী শেয়ার করব তোমাদের সাথে 8 মিনিটে? তাই ভাবলাম যে আমি সারাদিন কি করছি না করছি আমি দুটো ভিডিও দেবো তোমাদেরকে। তো ফার্স্টে তো দেখালাম যে এটা তোমাদেরকে ওই যে গোপুর মানে আন্টি যেগুলো পাঠিয়েছে ওগুলো দেখালাম না। তো এটা তারপর থেকে ভিডিওটা আমি শ্যুট করেছি, হয়তো এই ভিডিওতেও আমি বলে দিয়েছি। তো দুপুরবেলা একটু শুয়ে থাকি, বিছানাটা একটু অগোছালো থাকে। ফার্স্টেই দেখলে তোমরা বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপর এখানে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর সবচেয়ে আজকে একটা বড় কাজ হলো গাছে জল দিতে হবে, নইলে গাছগুলোকে আমি বাঁচাতে পারবো না। এই রুমটা একদম পশ্চিম দিকে, যেহেতু জানালাগুলো, তো চড়া রোদটা একদম পাই। আর গাছের অবস্থা বেহাল। আর আমি এতদিন জল দিইনি, আর কুন্তলকেও মনে করাইনি। আর ও বেচারা অত খেয়াল থাকে না। আমি যদি মনে করাই বা আমি যদি ওকে বলি গাছে জল দিতে হবে, তবেই ও গাছে জল দেয়, নইলেও গাছে জল দেয় না। তো আমিও বলিনি, ও দেয়নি, গাছগুলোর এই অবস্থা। জামা কাপড় ভাঁজ করে আগে গাছে জল দেব। আর সেরকম গাছ নেই, কিন্তু আস্তে আস্তে হবে অনেক গাছই। অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। এখন দেখি, সিঙ্গেল রুমে তো সম্ভব হতো না। একটা জানালা অর্ধেক গাছ ছিল আর অর্ধেক আমি ইউজ করতাম। তো ওরকম জানালা আমি এই রুমে দুটো পেয়েছি, আমার কাছে ওটা অনেক। তো যা গাছ হবে আস্তে আস্তে হবে। এই তো রুমে আসা, মানে ডবল রুমে আসা তো 2 বছর বলছি, আবার 2 মাস হলো। হবে আস্তে আস্তে সব কিছু। আর গোপুরে যে তোমাদেরকে দেখিয়েছি না জিনিসগুলো, এগুলো কিচ্ছু গোছায়নি, সব পড়ে আছে ওরকমভাবে। তো আর এগুলো হলো সেই সার্ফে ভেজানো জামাগুলো দেখিয়েছিলাম গোপুর, ওই জামাগুলো কাঁচাও হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো ওগুলো আমি এটা গোপুর খাপ। হ্যাঁ, দেখছো তো গোপুর জামা প্যান্ট আমার কাছে কতটা ইম্পর্টেন্ট পুরো লকারে। তো কোহিনুরের থেকেও দামি গোপুর জামা প্যান্টগুলো। এখানে গোপুর ডেলি ওয়্যারের যে জামা কাপড়গুলো ওগুলো আছে, আর নিচে আর ওপরে এগুলো কিছু যেগুলো খুব কম লাগে ওগুলো আছে। আর এটা হলো জুয়েলারি বক্স গোপুর। আর রুমাল আছে সব ঠাকুরকে মোছার জন্য। আর তার উপরে আছে গোপুর গামছা, পারফিউম, আর একটা আছে নাইট ড্রেস পিঙ্ক কালারের। তো চলো, হয়ে গেছে সব কিছু। এবার আমি গাছে জল দিতে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর কারি পাতা গাছটা না আমি রান্নাঘরে রেখেছি, কারণ কারি পাতাটা আমার রান্না করতে করতে প্রয়োজন হয়, আর রান্নাঘরে থাকলে না সুবিধা হয়। তাই আমি ঠিক করেছি রান্না পারপাস যে গাছগুলো থাকবে সেগুলো আমি রান্নাঘরেই রাখবো। আর এই যে এই ঘরেও চলে এসেছি। এখন আমি টবগুলো না চেঞ্জ করেছি মানে কি, গাছগুলো কিছু ফেলেছি, কিছু ঠিকঠাকভাবে করেছি। তো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি কিছু বলবো না। তো বাকি গাছগুলোকে আমি জল দিয়ে দিচ্ছি এখানে। বাড়ি থেকে আসার পর গাছগুলো কিছুই করা হয়নি, আস্তে আস্তে করে ফেলেওছি আমি। তোমাদের কালকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদেরকে। তো আজকে হলো শুক্রবারে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা, আজকেই পোস্ট করে দেবো এডিট করে। কাল থেকে নতুন ব্লগ করব আর পোস্ট করব। কালকের মানে শনিবারের ভিডিও পোস্ট করব রবিবারে। তো আমার সকালের জন্য সবজি কাটা হয়ে গেছে, চলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আর পুঁই শাকের ঘন্ট হবে, দেখে তো বুঝতেই পারছো, খাওয়াও হয়ে গেছে তোমরা ভিডিও পাওনি। আর বাইরে পুরো কালো হয়ে মেঘ করেছে। আমার আর কোনো কাজ নেই, চুলটা বেঁধে ঘরটা ঝাঁট দিয়ে আমি সন্ধে দিয়ে দেবো। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা ছিল বলে আমি পোস্ট করলাম, কি করব, ডিলিট করে দেবো?